হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই কি নিয়ে এসেছি আজকে ভিডিওতে। আজকে ভিডিওতে রয়েছে আম পায়েস। আম পায়েসটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। দেখো, দুধ আমি কিছুটা ঘন করে নিয়ে দেখো চালও দিয়ে দিয়েছি। চালটা ফোটা এতক্ষণ ধরে ফুটবে সেটা তো দেখানো সম্ভব না, ওই জন্য দেখাতে পারিনি। দেখো চালটা আমার ফুটেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, যেরকম পায়েস করে সেরকমই করছি, শুধু নতুনত্ব হচ্ছে আমটা দিয়ে করব আজকে পায়েস। তা সবার মুখে শুনি আম পায়েস নাকি খেতে খুব ভালো লাগে, তাহলে সেজন্যে আমারও আজকে খুব ইচ্ছে হলো। কদিন ধরেই ভাবছি যে আম পায়েসটা করব। দেখো এই যে লাল বাতাসা দিয়ে দিচ্ছি। আম পায়েস বানাবো একটু, কিন্তু আর হয়ে উঠছে না বানানো। আজ করি কাল করি করে করে এত কাজের প্রেশার, যার জন্য বানিয়ে উঠতে পারছি না। তা আজকে ভাবলাম আম পায়েসটা বানাবোই আজকে, যেইভাবেই হোক আম পায়েসটা বানাবো। তা তোমরা কে কে খেয়েছো আম পায়েস সেটা আমাকে জানাবে। এই দেখো আমটাকে আমি মিক্সিতে পুরো একদম পেস্ট করে নিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমটাকে পুরো পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে। এই দেখো পুরো পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার মিক্সির থেকে বাটিতে নামিয়ে রেখেছি। এবার আমার চালটাও ফুটে উঠেছে, আমি মিষ্টিও দিয়ে দিলাম, বাতাসাটা দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি এক ঢাকনা কাজু দিয়ে দিচ্ছি, এক ঢাকনা কিশমিশ দিয়ে দিলাম। এবার একটুখানি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পায়েসটাকে। আমটাকে আমি একটু পরে দেব, এর মধ্যে আমি তেজপাতা এলাচ দেব। তেজপাতা এলাচটা আমার এখনও দেওয়া হয়নি, আগে দিইনি। আগে দিলে পরে গন্ধটা সেরকম ভালো বেরোয় না, ওই জন্যে পরের দিকেই দিচ্ছি তেজপাতার এলাচটা। এলাচ গুঁড়ো করে দিতে পারলে খুব ভালো হয়। তা এলাচ আমি এমনি ফাটিয়ে দেবো গোটা। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি 6টা এলাচ ফাটিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 3টে তেজপাতা দিয়ে দিলাম, আবার একটুখানি নেড়ে নিচ্ছি। এবার আমার বাতাসা যে দিয়েছিলাম, বাতাসাটাও গলে গেছে। একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে উঠুক। তারপরে এবার আমি দেবো আমটা। দেখো, তোমরা কে কে খেয়েছো আম পায়েস সেটা আমাকে কমেন্টে জানাবে। আর যারা খাওনি তারা একবার এভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, একটা কথা আমাকে বলো তো, কমেন্টে জানিও তো, যে চালে পোকা ধরলে কি দেব চালের মধ্যে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আমি না বুঝে উঠতে পারছি না, ঘরের মধ্যে চালগুলো এনে রেখেছি, গোবিন্দভোগ চাল, বিরিয়ানির চাল, পোকা ধরে যাচ্ছে। বিশেষ করে গোবিন্দভোগ চালে পোকা ধরেছে, কোনো দিনও পোকা ধরেনি, এবার দেখলাম গোবিন্দভোগ চালে পোকা ধরেছে। এ দেখো আমটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমটা দিয়ে এবার ভালো করে নেড়ে দিতে হবে। গেল বছরও আমি প্রচুর আম খেয়েছি, কিন্তু আম পায়েস আর করা হয়নি আমার। তো এবছর ভাবলাম না, আম পায়েসটা করেই ফেলি, করে দেখি কীরকম লাগে খেতে। নাড়তে নাড়তে এটা মিশে যাবে দুধের সাথে আমগুলো। পুরো আমটাই আমি দিয়ে দিচ্ছি। কিছুই না, সবই একরকম, পায়েস করতে হবে, লাস্টে আমটাকে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার আমও দেওয়া হয়ে গেল, আম পায়েস আমার প্রায় রেডি। তোমাদের যদি ভালো লাগে আজকে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও,
আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বেশি বেশি করে। আর তোমরা কে কে খেয়েছো আম পায়েস সেটা আমাকে কমেন্টে জানিও। কাঁঠালের রস দিয়েও পায়েস করা যায় জানো তো বন্ধুরা, ওটা আবার সামনের বছর দেখাবো, এবছর আর হবে না, সামনের বছর দেখাবো কাঁঠালের রস দিয়ে পায়েস। দেখো পুরো আমটা আমার দেওয়া হয়ে গেছে, এইবার ভালো করে ফুটে যাবে। ও তোমাদের বলতে ভুলে গেছি, একটু আমি 1 চামচে ঘি দিয়েছিলাম যখন চালটা দিলাম দুধের মধ্যে, তখন 1 চামচে ঘি আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাহলে কি হয়, পায়েসের গন্ধটা খুব ভালো বেরোয় আর খেতে মানে অসাধারণ টেস্ট হয় পায়েসের ঘিটা দিলে পরে। তোমরা কে কেমনভাবে পায়েস করো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর চালে পোকা ধরলে কি দেওয়া যায়, দিলে পরে পোকা আর ধরবে না, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।